ওয়েলকাম ফ্রেন্ডস, আমি রমেশ আর আপনাদের দেখছেন রমেশ দা ইউটিউব চ্যানেল। আমি আজকে চলে এসেছি কিন্তু সেই সল্টলেক সেক্টর 5 আরডিপি সিনেমা হলের সামনে, সেই মিনি দুবাইতে। দেখো আমার পিছনে কিন্তু সেই মিনি দুবাই। আমার আরেকটা জায়গার কথা মনে পড়লো, এটা হলো নিউ টাউন থেকে আসতে হবে, নিউ টাউনের পাশে খুব। আর এই জায়গাটা দেখে আমার আমেরিকা নিউ ইয়র্ক শহরের যে টাইম সিটির কথাই মনে পড়ছে। টাইম সিটির সেই লুক এখানে আছে। আর সবাই বলছে মিনি দুবাই, সত্যি মিনি দুবাই আমি কখনো যাইনি, আমি আমেরিকাও যাইনি, কিন্তু সত্যি আমাদের কলকাতাতে যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ফরেন কান্ট্রি মতনই লাগে। দেখো মানে সেই লুক। তো তোমরা অবশ্যই সময় পেলে এখানে আসবে, আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে এই লিঙ্ক ধরে তোমরা আসতে পারো। আর যদি কোনো প্রবলেম হয়, ডিসক্রিপশনে আমি অন্য আমার যোগাযোগের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারবে। ফ্রেন্ডস, এরপরে সত্যি কিছুক্ষণ টাইম কাটানোর জন্য, ঘন্টা খানিক বা আধা ঘন্টা টাইম কাটানোর জন্য সত্যি শুধু অসাধারণ জায়গা। আর ফার্স্ট এসব ঘুরে দেখেছি নিজেই, সত্যি মানে মনোমুগ্ধ পরিবেশ। মানে লাইটিং দেখো, প্রচুর লোক এখানে কিন্তু ভিড় করে ছবি তুলছে, ফটোগ্রাফি করছে, কেউ ব্লগিং করছে। আমি বলবো তোমরা অবশ্যই আসবে সময় পেলে। মানে কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা ভাবাই যায় না। তা কলকাতাতে সত্যি এরকম করে সব জায়গায় সাজানো হয়, সত্যি অসাধারণ জায়গা। মানে সেই লেভেল, কোনো মানে এর মধ্যে কোনো ভেজাল নেই। দেখো লাইটিং এর প্রত্যেকটা যে টাওয়ারে কিন্তু একটা করে তোমার বিভিন্ন স্ক্রিন লাগানো, বিভিন্ন গানের, মানে আমাদের বলিউড সং, বাংলা সং এর কিন্তু একটা ফুটেজ এখানে বাজানো হচ্ছে। আর সেই লুক, আর তোমরা এখানে যদি গান স্পেস শুনতে চাও, তাহলে অবশ্যই তোমরা নিজের গান ওখানে বলতে পারে। যে এই যে বড় টাওয়ারটা দেখতে, ওই টাওয়ারের পিছনে কিন্তু দরজা আছে, দরজা দিয়ে তোমরা যদি বলো, তোমাদের পছন্দের গান বাজাবে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এসো। আর ভিডিওটা কেমন ফ্রেন্ডস, অবশ্যই লাইক করো। আমি এত সুন্দর জায়গা তোমাদের দেখাচ্ছি, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাংলা কিন্তু তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু বাংলাটা কিন্তু দেখতে হবে নিজের। বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি আরটিভি সিনেমা হল এর সামনেই, যে মিনি দুবাই। সবাই যেটা আমরা বন্ধুরা যেটা বলছে, সবাই বন্ধুরা এখানে আসার পরে কিন্তু সেই মিনি দুবাইয়ের ফিলিংসটা হচ্ছে। আমি কখনো দুবাই যাইনি, তো অবশ্যই যদি কখনো দুবাইতে যাই, তোমাদেরকে দুবাইয়ের আর আমাদের কলকাতার দুবাইয়ের সাথে একসাথে যে কম্বিনেশন কেমন লাগছে, আমি এখানে আসার পরে অবশ্যই জানবো। তা এসেই তো পিছনেই দেখো সেই কিন্তু সেই মিনি দুবাই। সত্যি অসাধারণ লুক। এখানে ভেতরে তোমরা না গেলে বুঝতে পারবো না, তো অবশ্যই তোমরা আসবে। অসাধারণ। চলো আমরা ভেতরে ঢুকবো। দেখো, এখানে ঢুকতে কিন্তু কোনো গেটের এন্ট্রি ফি নেই, একদম ফ্রি। এটা যে আরটিভি সিনেমা হল, কিন্তু আরটিভি সিনেমা হলের সামনে একদম। দেখো কত লোক এখানে আসতে পারো, অবশ্যই সময় কাটাতে পারো। সত্যি অসাধারণ লুক, অসাধারণ জায়গা। মানে দেখতেই সেই। এখানে কিন্তু প্রত্যেকটা স্ক্রিন কিন্তু প্রত্যেকটা যে স্ক্রিনে দেখানো হচ্ছে বিভিন্ন মুভির সংগুলো, সত্যি ফ্রেন্ডস অসাধারণ। এখানে না আসলেই বুঝতে পারবে না যে কোথায় এসছি। দেখো প্রচুর দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি, ভাবা যায় কলকাতার মধ্যে এত সুন্দর একটা লুক। দেখো আমার পিছনে কিন্তু সেই আরটিভি সিনেমা হল, এই যে আরটিভি সিনেমা হল। তোমরা এখানে আসতে গেলে কিন্তু সেই আরটিভি সিনেমা হল, আমি লোকেশন তোমাদেরকে লাস্টে বলছি। এই যে আরটিভি সিনেমা হলের সামনেই কিন্তু এই যে মিনি দুবাই। দেখো এই কি সেই লুক, সেই অসাধারণ লাইটিং। দেখো সুন্দর করে, ভাবাই যাচ্ছে না যে কলকাতার ভেতরে এত সুন্দর একটা জায়গা। সত্যি সেই লুক। দেখো এটা থেকে দুই দিক থেকে তোমার প্রবেশ করতে পারো। একটা হলো তোমার নিউ টাউনের যে নারকেল বাগান হয়ে তোমরা হলো যে কলেজ মোড়ের ওই রোড দিয়ে আসতে পারো, আর সল্টলেক ভেতর দিয়ে আসতে পারবে। দুদিক থেকে তোমরা সেই অসাধারণ জায়গা। তো এর ভেতরে যতক্ষণ থাকবে মনে হবে যেন বাইরের কোনো কান্ট্রিতে এসছি, পুরো ফরেন কান্ট্রি। পুরো এখানে পুরো ইউনিক জায়গাটা কিন্তু অসাধারণ। মানে তুমি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম কাটানোর জন্য অসাধারণ প্লেস ফ্রেন্ডস। তো তোমরা অবশ্যই এখানে আসো, ঘুরে যাও। আমার তো খুব ভালো লাগলো। যেমন পিছনে কিন্তু প্রচুর লোকজন বসে, প্রচুর লাইটিং। আর মানে সেই ভালো বিষয় যে এত সুন্দর একটা পরিবেশ করেছে কলকাতার যে আরটিভি সিনেমা হলের সামনে। এটা হলো সেক্টর 5 আরটিভি সিনেমা হলের। সত্যি মানে আমি প্রথমে আমি ভেবেছিলাম যে এতটা সুন্দর লাগলো, সত্যি মানে খুব ফরেন কান্ট্রির মধ্যে এসে গেছে। অসাধারণ। দেখতে পাচ্ছ এদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যেসব প্রতিটা গানে কিন্তু মিউজিক বাজছে, যে
প্রত্যেকটা স্ক্রিনে কিন্তু এটা একটা মিউজিক। দেখো সেই লুকটা, তোমরা এখানে আসো অবশ্যই সময় কাটিয়ে যাও, মানে যেটুকু সময় থাকবে খুব ভালোই লাগবে, মানে ভালো জায়গা, কোনো প্রবলেম নেই। দেখো এখানে প্রত্যেকটা স্ক্রিনে কিন্তু বিভিন্ন সিনারি দিয়ে বিভিন্ন গান বাজে। তোমরা যদি এসে এখানে বলো নিজের পছন্দের গানও কিন্তু এখানে তোমরা শুনতে পারবে, যে আমার পছন্দের গান এখানে শুনতে হবে, যে কোনো গান। এখানে একটা জায়গা আছে, ওই বিষয়ে দেখাচ্ছি তোমাদের, সে জায়গায় যদি তোমরা যদি বলো যে স্যার আমার এই নিজের পছন্দের গানটা আমার কিন্তু শোনাও, অবশ্যই তোমাদেরকে কিন্তু সেই তোমার পছন্দের গান কিন্তু শোনাবে। দেখো সত্যি সত্যি অসাধারণ। RDP সিনেমা হলের সামনে দেখো একটু সেই লুক, মনে হচ্ছে সত্যি দুবাইয়ে আছে। আমাদের কলকাতা যদি সত্যি এরকম রূপে সব জায়গায় সাজিয়ে দেওয়া হয়, তা সত্যি কলকাতা একসময় ফরেন কান্ট্রিদের মতনই রূপ ধারণ করবে। দেখো প্রচুর লোক কিন্তু এখানে সময় কাটাচ্ছে, খুব অসাধারণ জায়গা। এই দেখো এই যে তোমাদের যেটা টাওয়ার, এই টাওয়ারের নিচে দেখো দরজা, এর ভিতর থেকে কিন্তু গান বাজানো হচ্ছে, বিভিন্ন সং বাজানো হচ্ছে। তা তোমরা যদি এখানে এসে যখন খোলা থাকবে, এটা আমি একটু এখন রাত 8টা সামথিং, সেই কারণে এরা এখন আর এখানে নেই। এরা যখন সন্ধ্যার দিকে আসবে, প্রথম ফার্স্টের দিকে, তো পছন্দের মতো কিন্তু গানটা বাজায় বললে। আমি তোমাদেরকে বলবো যারা কলকাতার আশেপাশে থাকো তারা অবশ্যই সেখানে একটু ঘুরে যাও এক সময়। আর যারা কলকাতার থেকে দূর থেকে আসবে, তাদের জন্য ডিসক্রিপশনে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সময় পেলে এই ডিসক্রিপশনে লিঙ্ক ধরে আসতে পারবে। আমি যখন প্রথমে এসেছিলাম, আমি পায়ে হেঁটে এসেছি, আমি তখন থেকে, তাও ওই রাস্তা আমি কোনোদিন আসিনি এখানে, রাস্তা গুলিয়ে ফেলছিলাম, প্রথমে বুঝতে পারছিলাম লোকেশন দেখে। যদি কোনো প্রবলেম হয় তো এখানে আশেপাশে লোকেশন শুনে নিয়ে অবশ্যই কোনো প্রবলেম হবে না, আসতে পারবে। দেখো ফ্রেন্ডস, অসাধারণ অসাধারণ। দেখো কিন্তু প্রচুর লোক এখানে সময় কাটাচ্ছে। এখানে অনেক খাবারের দোকান আছে, বিভিন্ন স্ট্রিট ফুড আছে, তোমরা খেতে পারো এসে। সবাই ফটোগ্রাফি করছে, ছবি তুলছে। এখানে এসে কিন্তু তোমরা সিনেমাও দেখতে পারো, সময় কাটাতে পারো। যদি এখানে কিছুক্ষণ ভালো লাগলো, তারপরে এসে তোমরা সিনেমা হলে কিছু মুভি দেখতে পারো। সব রকম মুভি আছে, মুভি চলছে এখানে, আমাদের বাংলা মুভিও চলে। প্রধান আমাদের বাংলা দেবের মুভি চলছে এখন। দেখো এদিকে হিন্দি, ইংলিশ সবই মুভি এখানে আছে, তোমরা দেখতে পারো। প্রভাসের সে সিনেমাটা চলছে, তোমরা যদি এখানে এসে সিনেমা দেখতে পারবে। সিনেমা দেখা হয়ে গেল এবং তোমাদের কিন্তু এই জায়গাটাও কিন্তু দেখা হয়ে গেল। তোমরা অবশ্যই সময় করে একটু জায়গাটা ঘুরে যাও, দেখতে অনেক ভালো লাগে। কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা। এখন কিন্তু প্রচুর লোক এখানে ফটোগ্রাফি করছে, জায়গাটাও সেই বানিয়েছে না। প্রত্যেকটা স্ক্রিনে কিন্তু এক একটা মুভির সিনারি দেখাচ্ছে। এখানে কিন্তু লাইটিংটা শুরু হয় 6টা, 6:30 থেকে, আর রাত 10টা বা 9:30 এরকম সময় কিন্তু লাইটিংটা বন্ধ হয়ে যায়। তোমরা এই টাইমের মধ্যে আসবে তো কিন্তু লাইটিংটা দেখতে হবে, নাহলে কিন্তু লাইটিংটা মিসিং করে যাবে। আর দিনে বেলা আসলে কিন্তু লাইটিং একটু বড় থাকে, দিনের বেলা আসবে না, তাহলে কিন্তু এখানে মজাটা তোমরা বুঝতে পারবে না। দেখো কত অসাধারণ লুক। তোমরা 6:30টার পরেই আসবে, আর দিনের বেলা আসলে কিন্তু একটু বিকেল করে বেরোবে বাড়ি থেকে, তাহলে 6:30 বসে যাবে, সেটা দূর থেকে আসবে। এখানে কিন্তু অনেক দূর দূরান্তের লোকও আছে দেখতে। এখানে আমার অনেক সময় চলে এসেছি দেখতে, আমার আমরা একটু খিদে লেগেছে, তা কিছু খাবার চিন্তা ভাবনা করছি। দেখো এখানে কিন্তু অনেক দোকান আছে, এপাশে দেখো আইসক্রিম, আমার পিছনে দেখো এদিকে তোমার অনেক, দেখো এখানে কিন্তু চিকেনের অনেক আইটেম পেয়ে যাবে, পরপর অনেক দোকান আছে। আমি একটু মুড়ি খাবো, এর একদম সামনেই একদম মুড়ির দোকান। দেখো এই যে লাইট, আর এই যে সেই আমাদের মিনি দুবাইয়ের সামনে কিন্তু দেখো সেই মুড়ির দোকান বসে আছে। আমি কাকাকে একটু কাকার কাছে মুড়ি খাবো ভাবছি, মুড়ি মাখা। তোমরা এসে এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারো, একটু সময় কাটাতে পারো। অবশ্যই আসবে, কোনো মানে একটু মনটা ছুটির দিনে আসবে, ভালো লাগে। সবাই কিন্তু দেখো জলে প্রচুর লোক এখানে ঘুরতে এসছে, খুব অসাধারণ জায়গা। কিন্তু মুড়ি বিক্রি করছে, তা আমাকে একটু মুড়ি দাও। কত করে তোমার মুড়ি? আমার 20 টাকা মুড়ি দাও। তা কাকার কাছ থেকে 20 টাকা মুড়ি নেই একদম। কাকা কিন্তু দোকানের সামনেই কিন্তু, মানে যে মিনি দুবাইয়ের সামনে কিন্তু মুড়ি বিক্রি করছে। ভাবা যায় দুবাই এসে কাকা মুড়ি বিক্রি করছে। তা কাকার কিন্তু অনেক মুড়ির আইটেম দেখো, অনেক সুন্দর। কাকার বাড়ি কোথায় কাকা? বেলেঘাটা। তা কাকার বাড়ি বেলেঘাটা। কাকা কিন্তু এখানে একদম
এর যে লাইটিং এর সামনেই দেখো একদম এই গেট, আর কাকার দোকান এখানটায়। কাকা এখানে মুড়ি বিক্রি করে, তো অবশ্যই তোমরা এসে কাকার দোকান থেকে মুড়ি খাবে। আমি খেয়ে বলছি কাকার মুড়ি কেমন টেস্টি, কেমন সুন্দর লাগে কিনা। মানে সত্যি এই জায়গায় এসে কিন্তু মানে টাইম পাস করার আধা ঘন্টা 1 ঘন্টা কাটালে অনেক সুন্দর জায়গা প্লেস এটা। তোমার তুমি আসতে পারো চিংড়িঘাটা হয়ে আসতে পারো, নিউটাউন হয়ে আসতে পারো, সল্টলেকের ভেতর দিয়ে আসতে পারো। তো এখানে আসতে গেলে তোমাকে আমি লোকেশনটা ডিসক্রিপশন দিয়ে দিয়ে বললাম। তা তোমরা আসবে প্রথমে কলকাতার পরে তোমরা মারবে কলকাতা সল্টলেক সেক্টর 5 RDP সিনেমা হল। দেখো অনেকে কিন্তু এই জায়গায় চেনে না, তাই রিক্সায় করে আসছে, রিক্সায় করে বলে আসছে, দূর থেকে ঘুরতে আসছে, যে রিক্সাটা দেখিয়ে দিচ্ছে, চিনতে পারে না। অনেক কিন্তু দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এখানে। কাকার কাছ থেকে অলরেডি মুড়িটা নিয়ে নিলাম, তা মুড়িটা খেয়ে বলবো কাকার মুড়ি কেমন টেস্টি। চলো আমরা এখন মুড়ি খাবো। আর আমার পিছনে দেখো এখানে কিন্তু অনেক গাড়ি রাখার প্লেস আছে, তোমরা গাড়ি বাইক রেখে এখানে আসতে পারো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তাই দেখো এখানে অনেক কিন্তু অফিস, আশেপাশে অনেক অফিস আছে। তা অফিস থেকে টাইম পাস করার খুব সুন্দর জায়গা। তা আমি একটু এসে মুড়ি খাই আর টাইম পাস করি। জায়গাটা সত্যি, দেখো মুড়িটা কেমন টেস্ট তোমাদের বলি না, ফাটাফাটি ভাই, অসাধারণ টেস্টি। জাল টাল দিয়ে মানে সেই লেভেলে বানিয়ে দিয়েছে। দেখো পিছনে কিন্তু প্রচুর লোক এখনো আসছে। আমাদের সেই বিখ্যাত গান বাজছে কাটা লাগা, সত্যি জায়গাটাও কিন্তু কাটা লাগা লাগছে একদম। চলো মুড়িটা খেয়ে আবার তোমাদেরকে দেখাবো। তো একটা দিদি এটা এসব জায়গায় আসলে কিন্তু অনেক ভালো ভালো আর্টিস্ট বা ভালো ভালো ইউটিউবার, ভালো ভালো লোকের সাথে দেখা হয়। দেখো আমার সামনে 3টে বড় বড় ইউটিউবাররা এসছে, কিন্তু আমি ছোটোখাটো ইউটিউবার বলে আমি ওদের সাথে দেখা করিনি বা কথা বলিনি যে কী বলবে। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো 3জন কিন্তু খুব ফেমাস ইউটিউবার, ওরা এখানে এসে ঝালমুড়ি খাচ্ছে। তো সব জায়গায় ভালো ভালো আর্টিস্ট বা ভালো ভালো ইউটিউবার ও অনেক সুপারস্টাররাও মাঝে মাঝে সব ঘুরতে যায়। এখানে হাইপার লেভেলের জায়গা না এগুলো, তোমরা অবশ্যই আসবে, ঘুরবে, এখানে এনজয় করে মাঝে মাঝে সময় কাটাবে। দেখো কত সুন্দর লুক। দেখো এই যে একটা ইউটিউবার, ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব ফেমাস, এই একজন ইউটিউবার আর এই একজন ইউটিউবার। তোমরা অবশ্যই এদেরকে দেখেছো কোনো না কোনো ভিডিওতে। কিন্তু লাইট অফ হয়েছে, আমি লাইট অফ হওয়ার অপেক্ষায় বসেছিলাম। এখন বাজে 9:44। দেখো সেই ডিসপ্লেগুলো অফ হয়ে গেছে। আমি সেইখান থেকে বসে আছি তোমাদের যে সঠিক ইনফরমেশনটা দেবো, তাই যে 9:30-9টার মধ্যে লাইটটা অফ হয়ে যায়। তা তোমরা যখন আসবে এখানে অবশ্যই কিন্তু মানে সকাল 6:30-6টার সময় লাইটটা অন হয়। এখানে যে ডিসপ্লের সেই লুকটা কিন্তু 6:30টার সময় আসলে দেখতে হবে। তার আগে কিন্তু দেখো এখন পুরো অফ হয়ে গেছে, সেই ডিসপ্লেগুলো কিন্তু এখন আর জ্বলছে না। তা তোমরা অবশ্যই যে সময় ডিসপ্লেগুলো জ্বলবে আসতে দেখতে হলে তোমরা 6:30টার দিক চলে আসবে, তাহলে অবশ্যই কিন্তু দেখতে হবে। এখন দেখো সেই ডিসপ্লে সেই লুকটা নেই, জাস্ট শুধু লাইটটাই আছে, মানে নিচের ফ্লোরের লাইটগুলো জ্বলছে আর উপরে ডিসপ্লে, আর যে সেই উপরে যে লাইটিংগুলো বন্ধ হয়ে গেছে। তা তোমরা অবশ্যই বলবো তোমরা আসবে যে সময় 6টা-6:30 এই সময় আসবে। আর তারপরে আসলে লাইটিং মানে 9টা-9:30টার মধ্যে কিন্তু যে ডিসপ্লে লাইটটা বন্ধ হয়ে যায়। তা আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম যে তোমাদের সঠিক নিউজটা দেবো বলে, যে কখন লাইটটা অফ হয়। চলো আর লম্বা করোনা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভালো থাকো, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওই। আর নেক্সট কোন জায়গায় যাবো তোমরা কমেন্ট করে বলতে পারো, অবশ্যই সেই সব জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাকে কোন জায়গায় দেখতে তোমাদের পছন্দ হয়, যে কোন জায়গাটা যেতে কমেন্টে জানাবে, অবশ্যই সেই জায়গায় তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ফ্রেন্ডস ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওই। আর সুস্থ থাকো, সতর্ক থাকো, সবসময় নিজেকে সুস্থ রাখবে, আর সবসময় হাসি খুশি থাকবে, ভালো ভালো জায়গা ঘোরো, মন মানুষ ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও।